আগামী ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইমম জান্নাত প্রভা। দর্শক, এ বিষয়ে জনসাধারণের মতামত শুনব। না, এটা আসলে তো দরকার, কারণ যারা এই সংগ্রামটাতে ছিল তাদের সেফটির জন্য হোক বা তারা যেই সামগ্রিকের যেই সংগ্রামগুলো করছে তাদের ভবিষ্যতের জন্য কথা বলা হলো এই জুলাই ঘোষণাপত্রটা দরকার। এর জন্য এটা আসলেই যত তাড়াতাড়ি সম্ভব হয় এটা ঘোষণা করে দেওয়া উচিত, কারণ এর জন্য অনেকগুলো পরিবার নির্ভর করতেছে, অনেকগুলো ব্যক্তি তার প্রাণ দিছে। তো এটা আসলেই সব দিক থেকেই এটা দরকার। তো এটা যত তাড়াতাড়ি সম্ভব ঘোষণাটা করে ফেলা উচিত। জুলাই আগস্টের ঘোষণাপত্রে আসলে যারা সবাই স্টেক হোল্ডার ছিল তাদের সবার অবদান অবশ্যই থাকতে হবে। জুলাই ঘোষণাপত্রে বিশেষ করে আমি পিরামিড ইউনিভার্সিটির ছাত্র, তো পিরামিড ইউনিভার্সিটির যে আমরা যে অংশগ্রহণ করেছিলাম সেটার অবশ্যই এনসিবির উচিত হবে অবশ্যই আমাদের যে অংশগ্রহণ ছিল সেটা মূল্যায়ন করা। আর হচ্ছে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, আমাদের আন্দোলনের যে আকাঙ্ক্ষা, ওই আকাঙ্ক্ষার চাহিদাটা অবশ্যই জুলাই ঘোষণাপত্রে থাকতে হবে, যাতে সাধারণ সবার স্বীকৃতি আসলে থাকে জুলাই ঘোষণাপত্র। 2024-এর যে জুলাই আন্দোলন হয়েছে এবং আওয়ামী লীগ সরকারের যে পতন ঘটেছে, এখানে যে বর্তমান অন্তর্বর্তী সরকার যে ঘোষণা করতেছে জুলাই আমি মনে করি যে এটা ঠিক আছে এবং এটা করা উচিত। এবং এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অন্যান্য সাধারণ জনগোষ্ঠী যে সরকারকে পতন ঘটে গেছে তাদের ভিতরে যে আগ্রহটা ছিল সেটা এই সরকার বাস্তবায়ন করতেছে। আমি এটার পক্ষে এবং এটা করা উচিত। জুলাইয়ের যে ঘোষণাপত্র এটা আসলে আরও অনেক দেওয়া উচিত ছিল আমার যেটা ধারণা, যেহেতু একটা স্বৈরাচারের যে পতনটা যেভাবে হয়েছে, যেটা সারা পৃথিবী দেখার একটা ছিল, যে এই দিক থেকে আমি বলবো যে জুলাই ঘোষণাপত্রটা আরও আগে দেওয়া উচিত ছিল। যদি আরও আগে দেওয়া যেত তাহলে আমাদের জাতির জন্য এবং সাধারণ যারা আমরা জনগণ আছে তাদের জন্য খুব ভালো হইতো। জাতীয় ঐক্যমত কমিশনে শুরু হওয়া জুলাই সনদ নিয়ে রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে শুরু হয়েছে মতবিরোধিতা। এটিএন নিউজে আমাদের কথা অনুষ্ঠানে ভোলা থেকে সাধারণ মানুষের ভাবনা নিয়ে আমি মঞ্জুর আলম আপনাদেরকে জানাবো সাধারণ মানুষের কথা। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত যারা শহীদ হয়েছে, যাদের রক্তের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি, তাদের এই রক্তেও যাতে বৃথা না যায়, তাদের এই ত্যাগ যাতে বৃথা না যায়, সেজন্য আমরা চাই অতি দ্রুত এই অন্তর্বর্তীকালীন সরকার এই জুলাই সনদ প্রকাশ করে জাতিকে একটি জুলাই সনদ দিবে এবং যেই জাতির যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা পূরণ হবে বলে আমি বিশ্বাস করি। আসলে জুলাই সনদটা হচ্ছে যে আমাদের জনগণেরও এটাই দাবি যে দেশের সকল রাজনীতিবিদ অংশগ্রহণ করে হচ্ছে যে ঐক্যজোট হয়ে সবাই জুলাই সনদটা অতি তাড়াতাড়ি কার্যকর করা উচিত। আমার মূল মেরুদণ্ডটা যদি আমি ঠিক করতে না পারি তাহলে আমি যত জুলাই সনদ করি আর যাই করি আসলে এর অর্জনটা কি হবে। আজকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের ভোটে নির্বাচিত একটি সরকারের মাধ্যমে জুলাই সনদের কমিটমেন্ট যদি বাস্তবায়ন করা না যায় তাহলে আমরা যতই জুলাই সনদ করি আমার মনে হয় না আসলে কোনো কিছুই সঠিকভাবে চলবে, কোনো কিছু বাস্তবায়ন হবে। আওয়ামী ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের সকল অর্গানগুলো ধ্বংস করে দিয়ে গেছে। বাংলাদেশের মানুষের মধ্যে যে সম্প্রীতি ছিল হাজার বছরের, সেই সম্প্রীতিটাও ধ্বংস করে দিয়ে গেছে। এই সরকার একটা ধ্বংসের সরকার ছিল। সেই সরকার থেকে বাংলাদেশের ছাত্র জনতা যেইভাবে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে নতুন এক বাংলাদেশ গড়েছে, জুলাই সনদ তার একটা দলিল। এই দলিলটি যদি অতি দ্রুত সময়ের মধ্যে না হয় তাহলে এই বাংলাদেশ আবারও কোনো না কোনো ফ্যাসিস্ট সরকারের আওতায় পড়বে এবং বাংলাদেশের মানুষ অকাতরে আবারও কোনো একদিন এই তাজা রক্ত ঢেলে দিতে হবে। তাই অচিরেই দরকার এই জুলাই সনদ বাস্তবায়ন করা। আগামী 5ই আগস্ট জুলাই সনদ ঘোষণা করবে অন্তর্বর্তীকালীন সরকার। এ বিষয়ে কি ভাবছেন সিলেটের মানুষ, শুনবো আজকের আমাদের কথায়। আপনাদের সঙ্গে আছি আমি কামরুল ইসলাম মাহি।
জুলাইটা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, সামাজিক প্রেক্ষাপটে ওই সময়ে অপরিহার্য হয়ে উঠেছিল। যেটা হয়েছে আমাদের রাজনৈতিক ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে, আমরা সবাই এটাকে ভালোই হিসেবে মেনে নিয়েছি, ভালোই হয়েছে। এখন দেখার বিষয় হচ্ছে বিগত 1 বছরে আমরা এই জুলাইয়ের যে রয়্যালিটি যেটা, ওইটা আমরা উপভোগ করতেছি। এখন জুলাই সনদের যে ব্যাপারটা, ওইটা সরকার যদি জুলাই সনদ ঘোষণা করে, জুলাই সনদ সাব্যস্ত করে, ওইটা দেখার বিষয় হচ্ছে যে সনদ হওয়ার পরে আগামীতে যারা রাজনীতিতে ক্ষমতায় আসতেছে ওনারা এটাকে কিভাবে বিবেচনা করতেছে, কতটুকু মর্যাদা দিতেছে, কতটুকু এটাকে করতেছে, এটা হচ্ছে দেখার বিষয়। জুলাই গণ অভ্যুত্থানের যে একটা বিষয়, এটার স্বীকৃতি স্বরূপ জুলাই সনদটা দরকার। জুলাই সনদটাতে আমাদের আশা থাকবে এরকম ভাবে ছাত্র জনতা যে রক্ত দিয়েছে তার বিনিময়ে যাতে জুলাই সনদটা কার্যকর হয় এবং এর পরিপ্রেক্ষিতে যাতে ফ্যাসিবাদ সরকার পুনরায় ফিরে আসতে না পারে। জুলাই সনদটা মধ্যে আমাদের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যেন ঘটে, আমাদের এটা প্রত্যাশা থাকে। সনদটা আমাদের খুবই প্রয়োজন, কারণ আমাদের এই প্রেক্ষাপটে, জুলাই সনদের প্রেক্ষাপটে রাষ্ট্র পরিচর্যা করা খুবই প্রয়োজন। কারণ দেখা গিয়েছে যে এই গত 15 বছর এক সরকারি তার দখলে নিয়ে নিয়েছে পুরো দেশটি। তাই এই সনদটি মেনে চললে খুবই ভালো হয়, আমরা আরো দেশকে এগিয়ে নিতে পারবো অনেক দূর। দর্শক, এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আমি সাইমুম জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।